লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু। আজকের রেসিপি ঝিঙের ভর্তা। আর গরম ভাত দিয়ে এই ঝিঙের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তাই পুরো রেসিপিটা বন্ধু দেখার আপনাদের অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি এখানে 700 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটা আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আর একঘেয়ে ঝিঙে খেতে না ভালো লাগলে এইভাবে একবার ঝিঙের ভর্তা বানিয়ে দেখবেন বন্ধু। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ঝিঙেগুলো আমি ডুমো ডুমো করে সব কেটে নেব। কেটে ধুয়ে নেব, নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। এরপর ভর্তা মানে সর্ষের তেল, তাই 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। কালো জিরে দিয়েছি 1/2 চামচ। শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দুটো তুলে রাখবো। এরপর 8 থেকে 10 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি খোসা ছাড়িয়ে। সেই রসুনটা আমি তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি সরু লম্বা করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটা রসুনের ওপর দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। রসুন পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে যে ঝিঙে বেটে রেখেছিলাম সেই ঝিঙে বাটাটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যাতে ঝিঙের জলটা শুকিয়ে ঘন হয়ে যায়। আর ঝিঙেতে তো একটু বেশি জল থাকে, একটু সময় লাগবে এই ভর্তাটা করতে। 10-15 মিনিট সময় লাগবে। এরপর গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, আর নুন দেব 1/2 চামচ। একটু কম দেব, প্রয়োজন হলে পরে লাগলে দিতে পারবো। আর ভর্তাতে একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই আমি 2-4টে চিনির দানা দিয়েছি। কাঁচা লঙ্কা দেব 3-4টে। যেই বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টিটা দেবেন না। এরপরে ক্রমাগত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঘন হয়ে এসেছে দেখুন ঝিঙেটা। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল ঝিঙের ভর্তার ওপর দিয়ে দেব 2 চামচ। সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে আবার ঝিঙের সাথে মিশিয়ে দেব। আর যে দুটো শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম সেই দুটো শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি ঝিঙের ওপর দিয়ে দেব। ঝিঙের ভর্তার ওপর দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আর একটু 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। দেখুন এবার কড়ার নিচে লেগে যাচ্ছে, তার মানে ভর্তাটা হয়ে এসেছে। এরপরে এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর আপনারা কিন্তু বন্ধু একবার ট্রাই করে দেখবেন, গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধু তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু।